বছরের পর বছর ধরে একাধিক ফ্রন্টে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে হিজবুল্লাহ। আকাশে রাজত্ব করা তাদের ড্রোন বহর থেকে শুরু করে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ইসরায়েলের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। খোদ ইসরায়েলি মিডিয়া বলছে, হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির কারণে ইসরায়েলের বিপদ আরও বেড়েছে। ইসরায়েলি চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যার মূল টার্গেট উত্তরে অধিকৃত অঞ্চলের ইসরায়েলি বিমান বাহিনীর উপস্থিতি। ইসরায়েলি বিমান বাহিনীর কর্মকর্তারা বুঝতে পারছে, হিজবুল্লাহর ক্রমবর্ধমান বিমান প্রতিরক্ষা সক্ষমতার কারণে বিপদ বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ ইরানের কাছ থেকে কাঁধে চালিত ক্ষেপণাস্ত্র থেকে ভারী প্ল্যাটফর্ম পর্যন্ত কয়েক ডজন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, যার লক্ষ্য লেবাননে ইসরায়েলের বিমানের শ্রেষ্ঠত্বকে ধসিয়ে দেয়া। হিজবুল্লাহর কিছু অর্জন সম্পর্কেও বলেছে চ্যানেল 12। বিশেষ করে বর্তমান যুদ্ধে এবং গত 11 মাসে তারা হারমিস 900 UAV এর মতো বড় এবং গুরুত্বপূর্ণ বিমানসহ 5টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করতে সফল হয়েছে। ইহুদিরা কোচাভ নামে ডাকে এমন 7টি ড্রোনও ভূপাতিত করার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা গঠনের বিষয়ে চ্যানেলটি জোর দিয়ে বলেছে, তারা বেশ কয়েক বছর সময় নিয়ে কাজ করেছে। এর প্রথম লক্ষণগুলো প্রায় 5 বছর আগে থেকে প্রকাশ পেতে শুরু করেছিল, যখন হিজবুল্লাহ ইসরায়েলি বিমান বাহিনীর বিমানগুলোকে টার্গেট করে তাদের রাডারগুলো লক করা শুরু করেছিল। 2019 সালে চ্যানেলটি জানিয়েছিল, এয়ারফোর্সের ড্রোন থেকে একটি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে শনাক্ত করা হয়েছিল। 2020 এবং 2021 সালেও অতিরিক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছিল। ইসরায়েলি বাহিনী অনুমান করেছিল, ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়া হয়ে লেবাননে এবং সমুদ্রপথেও আসতে পারে। ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারা বিশ্বাস করেন, এই সিস্টেমগুলো সরবরাহের সাথে রাশিয়ার একটি সংযোগ রয়েছে। প্রশিক্ষণের বিষয়ে চ্যানেলটি দাবি করেছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের সাথে সংযুক্ত কুদস ফোর্সের সদস্যরা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনায় দক্ষতা অর্জন করেছে। হিজবুল্লাহ সদস্যরা ইরান এবং সিরিয়ায় পুনর্বাসন ও প্রশিক্ষণ নেয়ার সুযোগ পেয়েছে। এর আগে ইসরায়েলি চ্যানেল 12 এর সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক অপারেশন বিভাগের সাবেক প্রধান মেজর জেনারেল ইসরায়েল জিভ বলেছিল, হামাসের সাথে যুদ্ধের 1 বছরের কাছাকাছি চলে এসেছি আমরা, তবুও সিদ্ধান্তমূলকভাবে যুদ্ধে জয়ী হতে পারিনি। যদিও হামাস হিজবুল্লাহর তুলনায় দুর্বল প্রতিপক্ষ, কিন্তু ইসরায়েল এই মুহূর্তে ইরানের হুমকির মধ্যে রয়েছে। এদিকে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং অবরুদ্ধ ফিলিস্তিনি জনগণের সমর্থনে গত বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক ঘাঁটি টার্গেট করে 10টি অভিযান পরিচালনা করে হিজবুল্লাহ। প্রাথমিকভাবে হিজবুল্লাহর বিমান বাহিনী অধিকৃত গোলানের নাফা ব্যারাকে ইসরায়েলি সেনাদের অবস্থানে আত্মঘাতী ড্রোন হামলা চালায়। ড্রোনগুলো 210 ডিভিশনের সদর দপ্তরের অবস্থানগুলোতে সুনির্দিষ্টভাবে আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এছাড়া জারিত মিলিটারি সাইটেও ইসরায়েলি বাহিনীর অবস্থানে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা।